তৈরি হলো ভারতের আসল পাওয়ার। এই জন্যই ধীরে ধীরে বিশ্বে নিজের জায়গা স্ট্রং করে তুলেছে ভারত। এবার চীন বাংলাদেশকে পেছনে ফেলে দিয়ে একেবারে নাম্বার 1 ভারত। এর ধারে কাছেও নেই পাকিস্তান। সবাইকে অবাক করে দিয়ে বিরাট খেল দেখাচ্ছে ভারত। আন্তর্জাতিক বাণিজ্যের মঞ্চে ধীরে ধীরে নিজের আধিপত্য বিস্তার করছে ইন্ডিয়া। আর ভারতের এই উন্নতি দেখে রাগে ফুঁসছে ভারতের শত্রু দেশগুলো। ভারতকে আটকানোর তুমুল চেষ্টা চলছে, কিন্তু তাতেও নাম্বার 1 ভারতই। জানেন সবাইকে চমকে দিয়ে কোন ক্ষেত্রে শীর্ষে জায়গা করে নিল ভারত? দেখুন, সাম্প্রতিক সময়ে গার্মেন্টস বা তৈরি পোশাক রপ্তানিতে ভারত এক বড় সাফল্য অর্জন করেছে। এতদিন এই খাতে চীন ও বাংলাদেশ শীর্ষে থাকলেও বর্তমানে ভারতের পারফরমেন্স দুই প্রতিবেশীকেই পেছনে ফেলে দিয়েছে। বিশেষজ্ঞদের মতে ভারত এখন শুধু উৎপাদক দেশ হিসেবে নয়, বরং একটি নির্ভরযোগ্য বাণিজ্যিক অংশীদার হিসেবে বিশ্বমঞ্চে নিজের জায়গা তৈরি করেছে। 2025 সালের মে মাসে ভারতের গার্মেন্টস রপ্তানির পরিসংখ্যান দেখে বিশ্লেষকরা বিস্মিত। সেই মাসে ভারতের তৈরি পোশাক রপ্তানি বেড়েছে প্রায় 11.3%, যা অতীতের তুলনায় একটি রেকর্ড। এই প্রবৃদ্ধির পেছনে রয়েছে একাধিক কারণ: রাজনৈতিক স্থিতিশীলতা, ব্যবসা বান্ধব নীতি, উন্নত অবকাঠামো এবং উৎপাদনের গুণমান। বাংলাদেশ একসময় তৈরি পোশাক রফতানির বাজারে এক বড় নাম ছিল, তবে গত কয়েক বছরে সেখানে রাজনৈতিক অস্থিরতা, শ্রমিক অসন্তোষ, বৈদ্যুতিক সংকট এবং অতিরিক্ত সরকারি হস্তক্ষেপ বিদেশি ক্রেতাদের মনে সন্দেহ তৈরি করেছে। একইভাবে চীন, যার তৈরি পণ্যের উপর বহু বছর ধরেই পশ্চিমা বিশ্বের নির্ভরতা ছিল, এখন নানান ধরনের আন্তর্জাতিক ট্যাক্স ও বাণিজ্য বিরোধে জর্জরিত। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে চীনের সম্পর্ক শীতল হয়ে যাওয়ায় বহু ব্র্যান্ড তাদের উৎপাদন কেন্দ্র সরিয়ে নিচ্ছে। এই অবস্থায় ভারত নিজে সুযোগ বুঝে এগিয়ে আসছে। সরকার মেক ইন ইন্ডিয়া কর্মসূচির আওতায় গার্মেন্টস শিল্পে বিশেষ নজর দিচ্ছে। ছোট ও মাঝারি শিল্পকে ভর্তুকি, সহজ ব্যাংক ঋণ এবং রফতানি প্রণোদনার মাধ্যমে উৎসাহিত করা হচ্ছে। একই সঙ্গে বন্দর ও পরিবহন ব্যবস্থার উন্নয়ন ও সময়মতো পণ্য সরবরাহে দক্ষতা বিদেশি ক্রেতাদের আস্থা ফিরিয়ে এনেছে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ভারতের শ্রম শক্তি এখন অনেক বেশি দক্ষ এবং সাশ্রয়ী, ফলে কম খরচে ভালো মানের পণ্য উৎপাদন সম্ভব হচ্ছে। আন্তর্জাতিক ব্র্যান্ডগুলির জন্য এটি একটি বড় সুবিধা। তাই নিক, H&M, জারার মতো বহু নামী প্রতিষ্ঠান এখন সরাসরি ভারত থেকে পণ্য সংগ্রহে আগ্রহী। পাকিস্তানও এই প্রতিযোগিতায় পিছিয়ে আছে। দেশটিতে রাজনৈতিক অস্থিরতা, নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ এবং বৈদেশিক ঋণের চাপে রফতানি খাতকে ব্যাহত করেছে। যদিও 2024-25 অর্থ বছরে পাকিস্তান প্রায় $24 বিলিয়ন রফতানি করেছে, তবে ভারতের গতি ও ভবিষ্যৎ সম্ভাবনার কাছে তা অনেকটাই ফিকে। বিশেষজ্ঞদের মতে ভারতের এই অগ্রগতি শুধু অস্থায়ী নয়, বরং এটি একটি দীর্ঘমেয়াদী প্রবণতা। আগামী দিনে ভারত গার্মেন্টস রপ্তানির পাশাপাশি প্রযুক্তি, কৃষি, প্রক্রিয়াকরণ, ইলেকট্রনিক্স ও অন্যান্য ক্ষেত্রেও বিশ্ববাজারে জায়গা করে নিতে পারে। এই সাফল্য প্রমাণ করে সঠিক নীতি, স্থিতিশীল সরকার এবং আন্তরিক উদ্যোগ থাকলে ভারত বিশ্ব অর্থনীতির অন্যতম বড় খেলোয়াড় হয়ে উঠতে পারে। গার্মেন্টস রপ্তানিতে চীন ও বাংলাদেশকে ছাড়িয়ে যাওয়া শুধু সূচনা। আগামী দিনে ভারত আরও অনেক খাতেই শীর্ষে উঠবে, এই প্রত্যাশায় এখন দেশবাসীর। ব্যুরো রিপোর্ট, বাংলা ডিজিটাল টিভি।